নমস্কার, আমি প্রদীপ্তা। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন অভিজ্ঞতা শেয়ার করছি। আজকে অভিজ্ঞতাটি পাঠিয়েছেন দেবাশিস কাকু। একটু অন্য রকমের অভিজ্ঞতা, শুনুন তার মুখ থেকে তার অভিজ্ঞতা। আর হ্যাঁ, আপনাদের কাছেও যদি এমন কোনো অভিজ্ঞতা ভৌতিক হতে পারে বা মজার কোনো ঘটনা বা দৈবিক কোনো ঘটনা, যে কোনো কিছু, যাই হোক, আমার সঙ্গে অবশ্যই ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে আপনাদের ভয়েস মেসেজ আমাকে শেয়ার করুন। তো চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকে তার সেই অভিজ্ঞতা। আমি দেবাশিস। গত বছর শিবরাত্রির আগের দিন আমার জীবনে একটা ঘটনা ঘটল। জানি না এটা কি কোইন্সিডেন্ট বা মিরাকল বলে কিনা। আমি কর্মসূত্রে বাইরে থাকি। যেখানে থাকি সেখানে দুদিন আমি বেশ বড় ধরনের একটা সাপ দেখলাম এবং তার আমি ভিডিও রেকর্ডিংও করেছিলাম। যদিও এই প্রাণীটিকে আমি ভীষণভাবে ভয় পাই। যাই হোক, আমি ভিডিওটা তুলে আমার ছোট ছেলে, সেও কর্মসূত্রে শিলিগুড়িতে থাকে, তাকে আমি পাঠাই। তখন প্রায় সন্ধে হয়ে গেছে। হঠাৎ কিছুক্ষণ পর, ঘন্টাখানেক পর, আমার ছেলে আমাকে ফোন করে, বলে, বাবা, তুমি যেরকম ছবিটা পাঠালে, ঠিক আমার ঘরের সামনেও ঠিক ওই ধরনের একটা বড় সাপকে দেখলাম চলে যেতে। আমি তো ভীষণ চিন্তায় পড়ে গেলাম। ছেলে বলল, আমি আমার বাড়িওয়ালা দিদারকে বললাম, দিদা এই ব্যাপার। দিদা বললেন, এটা নিয়ে চিন্তা করিস না, এটা স্বাভাবিক। যাই হোক, ও তো চুপ করে গেল, কিন্তু আমার মনের মধ্যে প্রশ্নটা ঘুরতেই থাকলো, এটা কি করে সম্ভব? আর আমার ছেলে কখনো মিথ্যে কথা বলে না। যাই হোক, আমি অনেকের সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম। কেউ বলল, তুমি ওই ঘর ছেড়ে দাও। কেউ বলল, আরে ওটা বিষধর নয়, তুমি এত চিন্তা করছো কেন? নানান চিন্তার মধ্যে যখন রয়েছি, আবার ছেলেকে ফোন করে জানালাম, বাবা, ওরা তুমি আমাকে বলছে সব। ও বললো যে আমি আমার অফিসের কলিগদের এবং কয়েকজন বয়স্ক লোকেদেরকে বললাম ব্যাপারটা। ওনারা বললেন, দেখো, এটা খুব ভালো সাইন। তুমিও দেখলে, তোমার বাবাও দেখলেন একই দিনে। তারপরের দিনই ছিল শিবরাত্রি। যাই হোক, তোমরা চিন্তা করো না, ব্যাপারটা সব ঠিক হয়ে যাবে। এটা ভালো লক্ষণ, এটাকে খারাপ বলে দিল। আমি আজও বুঝতে পারলাম না যে এটা কি সঠিক না, কি কি বলে ব্যাখ্যা করবো। যদি এর ব্যাখ্যা কেউ জানেন, জানালে খুব খুশি হব। একেই বোধহয় বলে কোইন্সিডেন্ট। ভালো থাকবেন সকলে। নমস্কার।